ফরিদপুরে ধর্ষকদের বিচার ও ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার বেলা 11:30টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে সর্বস্তরের জনগণের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে স্কুল কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, ধর্ষণের মতো জঘন্য কাজের সাথে যারা জড়িত রয়েছে তাদের দ্রুতই আইনের আওতায় আনতে হবে। এ সময় তারা আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, ধর্ষকের বিচারের জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠন ও ধর্ষকের মৃত্যুদণ্ডের দাবি জানান। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি প্রেসক্লাবের সামনে থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জনতা ব্যাংকের মোড়ে গিয়ে শেষ হয়। তনু থেকে আসিয়া পর্যন্ত সকল ধর্ষকদের ফাঁসি চাই। আমরা চাই আজকে ফরিদপুর থেকে সেই আনবিরের মতো যারা বড় বড় বিল্ডিং এ থেকেও অনিয়ম, ধর্ষণ, লুটতরাজ এগুলো করে বেড়াচ্ছে, আমরা প্রত্যেকের শাস্তি দাবি করছি এখান থেকে। আমি একটা জিনিস ক্লিয়ার করতে চাই, আপনারা হয়তো জানেন না নারী এবং শিশু নির্যাতনের আইন কি। আপনারা জানেন না নারী এবং শিশু নির্যাতনের আইন 2020 সালে সংশোধন করা হয়েছে এবং সেই আইনে একজন ধর্ষকের, একজন নারী এবং শিশু নির্যাতনকারীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রয়েছে এবং সেই সাথে ন্যূনতম 1 লক্ষ টাকা জরিমানার আরোপ করার বিধান রয়েছে। এখন আমাদের দাবির জায়গাটা কোথায় এটা স্পষ্ট করি। একজন ধর্ষকের এত বিকৃত একজন মস্তিষ্কের মানুষ কিভাবে 90 দিন 180 দিনে পৃথিবীতে আলো বাতাস গ্রহণ করবে, এটার বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছি। এই তনু থেকে আসিয়া শুধু এই পর্যন্ত নয়, এরপরেও বাংলাদেশে ফরিদপুরে সারা বাংলাদেশের আনাচে কানাচে যেভাবে দর্শন হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই বিচার না হবে সারা বাংলাদেশের তৌহিদি জনতা ফরিদপুর পক্ষ থেকে আমরা স্পষ্ট মেসেজ দেই, এই বিচার যদি দ্রুত গতিতে না হয় সারা বাংলাদেশে এই বিচারের দাবিতে দমে আন্দোলন ইনশাআল্লাহ।